গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে অনেকটা লেট করে ভিডিওটা শুরু করছি, আর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। সমস্ত কাজ বলতে আমি সেরকম কিছুই করিনি, মাই রান্নাবান্না সমস্ত কিছু করেছে। আমি শুধু ওই ঘুম থেকে উঠে বাসন মেজেছি, আর এই যে বিছানাটা গুছিয়েছি। কালকের কিছু কাপড় ছিল সেইগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। তো চলো, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো বিছানাটা গোছানো আমার আগেই হয়ে গিয়েছে, কিছু কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি বলেই বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর এই যে খরগোশগুলো, তো ওরা কি বলবো, সবসময় উলট পালট করে রেখে দেয়। আর ওরা মানে খরগোশটাকে নিয়ে না খুব খেলা করে, নরম নরম লাগে, হয়তো ভালো লাগে। ওই ইঁদুরের মতো মুখে করে নিয়ে থাকে ওরা, মুখে জিনিস নিতে মনে হয় বেশি ভালোবাসে। দেখো, একটুখানি টান টুন করে পেতে দিচ্ছি ওই কভারটা আর কি, শোকেসের উপরে যেটা আছে। আর কাল যেহেতু সোমবার ছিল, আমার মঙ্গলবারে জন্মবার, মানে আজকে ভয়েসটা যেহেতু দিচ্ছে, আমি সোমবারই শ্যাম্পু করেছি, রোববারে করতে পারিনি বলে। এইদিকে দেখো, এই যে খড়িগুলো দেখতে পাচ্ছ, কাঠগুলো, এইগুলো না আমরা বিক্রি করছি, মানে বিক্রি করব। তো আমাদের অনেক একটা ঘর ছিল, ওখানে ঘরটা ভাঙা হয়েছে, তো সেখান থেকে অনেক কাঠ বেরিয়েছে। আর যেহেতু আমাদের এগুলো লাগে না, বেকার পড়ে আছে বিছানার নিচে, তো মা ভাবছিল এগুলো বিক্রি করে দেবো। আমাদের এদিকে না এগুলোরও কিন্তু অনেক দাম, ওই 10 টাকা না 60 টাকা 1 কেজি, আর 1 কেজিতে 3টা কি 4টা হয়, দুটাও হয় ভারী থাকলে। তো সেগুলো আমরা বিক্রি করে দেবো, আমাদের তো লাগে না, বেকার ঘরের মধ্যে অনেক দিন থেকে পড়ে আছে। আর বর্ষাকালে কিছু কিছু বাড়িতে খড়িতে রান্না হয়, তারা তখন কিনে নিয়ে যায়, তো আমরা বিক্রি করে দিব। আর যখন মানে কেউ আসবে তখন আমরা বিক্রি করে দিব। এখন আপাতত কেউ জানে না, তো আমরা যে ওজন করে সেগুলো তো লাগবে, যার জন্য খড়িগুলো আবার ঢুকিয়ে রাখছি। তো চলো, খড়িগুলো ঢুকিয়ে রাখার পরে যে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। কালকে না দাদু আসবে, তো ভাবলাম কালকে যদি দাদু আসে তাহলে, দাদু তো সকাল সকাল আসবে, মানে সকাল সকাল বলতে দাদু আসবে ডাক্তার দেখাতে। আর এখানে ডাক্তারের মানে অনেক লোক আসে, অনেক ভিড় হয়, তো সকাল সকাল আসলে ভালো হবে। তো কালকে তো আর এই কাজগুলো করার সময় পাবো না, দাদু আসলে তো এই ঘরেই থাকবে। আর এই ঘরটাতে তো আমরা কেউ ঘুমাই না, মাকড়সা জালটা একটু বেশি হয়েছে, তো সেটাকেই পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে নিলাম। আর বিছানা চাদরটা আজকে পাল্টে দেবো না, বিছানা চাদরটা কালকেই পাল্টে দেবো। কেন কি, বিছানা চাদরটা এখন যদি পাল্টে দেই তাহলে সারাদিনে কিন্তু আবার অবস্থা খারাপ হয়ে যাবে। কিছু বাসন ছিল, কিছু না অনেকই বাসন ছিল, মা মেজে নিয়েছে, তো সেই বাসনগুলো আমি আবার ঝুড়িতে রেখে দিচ্ছি। এই 2 দিন থেকে আমি বাসন মাজছি না, কেন কি বলো তো, আমার শরীরটা খুবই খারাপ। তো মা সকাল সকাল সমস্ত বাসন মেজে দেয়, আমি শুধু একটা ঘর মুছে নেই, আর রান্না করা থাকে, আমি শুধু খেয়ে নেই, তারপরে টুকিটাকি কাজগুলো করি। তো সেম আজকেও মা বাসন মেজেছে, কাপড় কেচেছে, কাপড়গুলো বাইরে মেলতে দিতে হবে, এখনও দেওয়া হয়নি। সকাল সকাল কাজকর্ম করলে অনেকটা ফাঁকা লাগে, দিনটা অনেকটা ভালো লাগে। আর যদি কাজ না হয় তাহলে দিনটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যদি কাজ থাকে অনেক। আর কাজ না থাকলে দিনটা কিন্তু অত সহজে শেষ হয় না। তো এদিকে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর না, আমাদের বাড়িতে এখন টুকটাক এত আম, মানে কি বলবো, বাজার থেকে এখন কিছু কেনাই হয় না, আমাদের বাড়িতে একটা মাত্র আমের গাছ। আর সেখান থেকে টুকটাক সারাদিন আম পড়তেই থাকে, ধুপধাপ ধুপধাপ করে। দিনে হয়তো 10-15টা আম মাটিতে পড়ে, আর চালের মধ্যে তো আম পড়েই থাকে। তো রোজ সকালবেলা করে যে পড়তে আসে, তো সায়নকে দিয়ে আমরা আম পাড়াই, আর ও নেয়, আমাদেরকেও দেয়। ওই যে কালো প্লাস্টিকটা দেখতো, সেটা পাশের বাড়ি একটা কাকিমাকে দেবো, সবাইকে টুকিটাকি আম দেওয়া হয়ে গিয়েছে। তো যাকে যাকে বাকি ছিল তাদেরকে দিয়ে দিচ্ছি। আর এই যে আমগুলো দেখছো, সেই আমগুলো, ঝুড়ির আমগুলো কিন্তু আমি আর মাই খেয়ে নিই। আর বেশিরভাগটা আমটাই না মানুষকে দিয়েই দিই, কেন কি বলো তো, নিজের গাছের আম কিন্তু দেখবে ভালো লাগে না। দুপুরে রান্না হয়েছে, এখানে দেখো, মনে হচ্ছে হয়তো মাছ বা মাংস, একদমই না, এটা আলু আর করলা ঝোল মা রান্না করেছে, অনেক টেস্টি করে। আর আমার কিন্তু করলা রান্না, মানে রান্না তরকারি খেতে ভালোই লাগে, তিতাটা খুব ভালো লাগে। আর করেছে আলু ভাজা, আলু ভাজাটা কালকে, আজকে শুধু গরম করেছে, একটুখানি আছে, ওটা আমার হয়ে যাবে। আজকে এই ছিল আমাদের দুপুরে রান্না, আলুর ঝোল, করলা দিয়ে, আর আলুর ভাজি। তো এখানে আমি ফিল্টারের উপরটা একটু মুছে নিচ্ছি, ধুলোটা একটু বেশি পড়েছে, চোখে লাগছে, একটুখানি পরিষ্কার করে মুছে নিচ্ছি। জিনিসগুলো পরিষ্কার করে মুছে নিলে দেখতে বেশ ভালো লাগে। আর সেরকম কিছু কাজ নেই, টুকিটাকি কাজগুলোই করছি। মা রান্নাবান্না কমপ্লিট করলে আমাদের বাড়িতে আর কোনো রকম কাজ থাকে না। রান্নার আগে একটু কাজ থাকে, রান্নার পরে একটু কাজ থাকে, এইটুকুই। এখানে কালকের বিছানার চাদরটা মা ধুয়ে রেখেছে, সেটাই আমি ভাঁজ করে ঢুকিয়ে রাখবো। আর এই যে আমগুলো দেখছো, এত সুন্দর। তো আমি মাকে যখন কালকে, এটা পরশু দিনের আম এগুলো, তো আমগুলো পাড়ছিল তখন
চালের থেকে তখন আমি মাকে বলছিলাম যে এই আমটা আমি খাবো, মানে যে আমগুলো দেখতে সুন্দর বা বড়, আমার সেই আমগুলো দেখে লোভটা একটু বেশি পড়ে। মাকে বলি যে মা এটা আমি খাবো, ওটা আমি খাবো। মা বলে তুই সবগুলোই খা, যেটাই ভালো লাগে তুই সেটাই খা। তো দেখো এই যে আমগুলো, এই আমগুলো আমি অনেক দিন থেকে ভাবছিলাম, মানে পরশুদিনের আম আর আজকের আম মিলে অনেক আম হয়েছে। তো মা কিছু আম খেয়েছে, আর এই যে 3টা আম দেখছো, এই 3টা আম আমার মানে বলতে পারো খুবই পছন্দের আম। প্রত্যেকবারই তো রোজই তো আম পড়ে, তো রোজ আমগুলো আমি সবগুলোই খাই না, আমি মাকে কেটে দেওয়া যেই আমটা দেখতে বেশি সুন্দর আমি সেই আমটাই খাই। তো এই যে আমগুলো দেখছো, আগেরবার প্রত্যেকটা আম কাটার সঙ্গে সঙ্গে পোকা বেরিয়ে আসতো, এবার আমগুলো ছোট হয়েছে, বেশ একটা বড় হয়নি, বেশি একটা বড় হয়নি, কিন্তু আমগুলো এত মিষ্টি আর এত সুন্দর, গন্ধ এত সুন্দর বেরিয়েছে মনে হচ্ছে বাজারেরই কেনা আম। তো আমগুলো একটু গরমটা বেশি বলে আমগুলো আমাদের আগে আগে পেকে যায় আর ধূপধাপ করে পড়া শুরু হয়ে যায়, আর যার জন্য আর আমাদের পাড়ার মধ্যে না আমাদের আম গাছটা একটু বেশি তাড়াতাড়ি আম পাকে আর বেশি তাড়াতাড়ি আম শেষ হয়ে যায়। এখনও অনেক গাছে আম পাকেইনি, কাঁচা আছে, কিন্তু আমাদের গাছে আম তো আমরা খাওয়াই শুরু করে দিয়েছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমের, এই জায়গাটা না পড়ে যায় বলেই একটুখানি বেশি করে নরম হয়ে যায়, আর চকলাটা না ছুললে এইভাবে উঠিয়ে নিলে অনেকটা আম একসঙ্গে বেরিয়ে আসে, কিন্তু ওই আমার কাটার ধৈর্য নেই, আমি একবার টান মারে উঠে দিই। আর এই আমটা না অনেকটা শ্বাস একসঙ্গে আর আঁশও আছে, যার জন্য কাটা যাচ্ছে না, আর কাটতেও পাচ্ছি না, কাটলে পরে দেখো রস বেরিয়ে যাচ্ছে। তো আমি গোটা গোটাই কিন্তু আমটা খেয়ে নেব। আর এখন আমি এই যে 3টা আম দেখছো, এই 3টা আমি কেটে আমি 2টা আম খাবো আর মাকে একটা আম দিব, বড় আমটা একটুখানি দিব। তো আমগুলো খেতে বেশ ভালো লাগছে, আর আজকে না কেন জানি না আমার আম খেতে খুব, আগে তো আমি 4টা 5টা আম একসঙ্গে খেয়ে নিতাম, কিন্তু এখন পারি না, আর আমটা একটু শক্ত শক্ত ছিল বলে ছুলতে আরাম লাগছিল। তো প্রত্যেকটা আমি এইভাবে কেটে কেটে আমি আর মা খেয়ে নেব। আর আজকের ভিডিওটা বেশি বড়ও করছি না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।